আসসালামু আলাইকুম সবাইকে। দূরের এবং কাছের যে যেখানে আছেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের সবার দোয়ায়। আর যেহেতু ঈদ তো সব মিলায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটি বিকাল থেকে স্টার্ট করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মানে মেহেদি পড়া হয়ে গেছে, এই প্রথমবার মেহেদি পড়েছে, তাই না? ভালো লাগছে, মাই হ্যাপি। কি অবস্থা করে রাখলো মেয়েদের আজকে নটগট হয়ে গেছে আমার বাবুর জন্য, আর হচ্ছে পন্ডিতি করেছে তার জন্য। ঠিক না? না মাশাআল্লাহ। ছেলে নিয়ে মেহেদি দেওয়ার কায়দা আছে। ছেলে বলেছি না আমার হচ্ছে মেহেদি পড়া এখনটা ঠিক না, কারণ আমার বাবুর আমাকে ডিস্টার্ব করতেছে, বাবুর করে নিতে হচ্ছে, এই জন্য আমার মেহেদি পড়া এখন ঠিক না। তারপরে দিয়েছি, ভাবে আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ এই এই উঠে গেছে উঠে গেছে। আন্টিকে তাহলে সে মহা খুশি, আন্টিকে অনেক চেনে। হচ্ছে আমি মেহেদি পড়লাম, তো আসলে আমি মেহেদি পড়তেছে না, তো ভাবি আমাকে জোর করে পড়ায় দেয়, যেহেতু আমার বাবুরা আছে, তো বাবুরা অনেক ডিস্টার্ব করে। তো শোয়াতে যাক মানে কিছুটা আছে, আর বাবু তো দেখাচ্ছে কিছুক্ষণ পরে কান্না করে, তো ওকে কোলে নিতে হয়। আর ওই অবস্থায় মেহেদি হচ্ছে দিয়া মানে বিচিং বিচিং হয়ে যায় আর কি, মেহেদি দিয়ে ভালো হয় না। কষ্ট করে যদি কেউ মেহেদিটা দিয়ে দেয় আর ওই অবস্থায় যদি মেহেদিটা এলোমেলো হয়ে যায় তখন কিন্তু আসলে খারাপ লাগে। তো তেমনই ভাবিরও মন খারাপ হয়ে যাচ্ছিলো মাঝে মাঝে। তো যাই হোক, তো এগুলো হচ্ছে এই যে মানে আমরা মেহেদি পড়ছিলাম, আর ওই অবস্থায় কিন্তু রুমা ভাবি আসছিলো বোরকা পড়া, দেখতেই পারছেন ভিডিওতে। তো মানে কি বলবো, ভাবি হচ্ছে আমি মোবাইল হাতে নিয়েছি, ভাবিকে কল দেবো। আর হচ্ছে ভাবিদের আমরা কালকে দাওয়াত করেছি, সোয়ার আব্বু অলরেডি বলে দিয়েছে। তো আমি হচ্ছে ওই মুহূর্তে মোবাইলটা হাতে নেবো, ভাবির সাথে কথা বলবো, ভাবিকে ঈদ মোবারক দেবো। তো ওই মুহূর্তে ভাবি হচ্ছে এসে আমাকে ডাকতেছিল, তো আমি অবাক হয়ে গেছি যে আমি মোবাইলে কথা বলবো, ওই মুহূর্তে ভাবি চলে আসছে। তো যাই হোক, এই যে ভাবি আর ভাইয়া মানে শোয়ার জন্য বাবুর জন্য অনেক মার্কেট করে দিয়ে গেছে। তো মেহেদি পরে অনেক কাজকাম ছিল, সেগুলো গুছাইয়ে আমরা হচ্ছে ঘুমাতে ঘুমাতে মেলা দেরিয়ে গেছে, রাত 1টার সময় ঘুমাইছি। তো আমি আবার হচ্ছে আবার 3টের সময় উঠে গেছি, কারণ হচ্ছে অনেক যে ভাবিদের হচ্ছে দাওয়াত করা হয়েছে, তো ভাবিরা হচ্ছে সকালে খাবে, ভাবিরা সবাই। তো এই জন্য হচ্ছে আমি রাত 3টার সময় উঠে গেছি। তো এই তো আমার হচ্ছে সিমাই রান্না করা হয়ে গেছে, এখন কিন্তু বাজে রাত, আমি 3টায় উঠেছি, এখন 4টা বাজে, এই যে অন্ধকার। তো আমি হচ্ছে সকাল করে উঠেছি, এই জন্য ওই যে মানে ঈদের দিন হচ্ছে সকালবেলা সবাই নামাজ পড়ে তারপর খেতে আসবে, এই জন্য আমি হচ্ছে সকাল সকাল রান্না করে নিয়েছি, যেহেতু আমি একা বাবুকে নিয়ে মানে সব কিছু করাটা আমার অনেক টাফ। তো তার জন্য হচ্ছে আমি সকাল করে উঠে গেছি, আর সব রান্নাবাড়া কমপ্লিট করে তারপর হচ্ছে আমি নামাজ পড়তে যাবো আর কি। তো আমি হচ্ছে প্রতিবারই তো নামাজ পড়ে থাকি, আসলে নামাজ না পড়তে গেলে ভালো লাগে না, আর হচ্ছে আমার শোয়াও আমাকে ছাড়া যেতে চাবে না। তো হচ্ছে অনেকবার বলছে আম্মু যেতে হবে, আর আমরা সবাই মিলে নামাজ পড়তে যাব। তো তার জন্য হচ্ছে সকাল করে আমি সব কিছু রান্নাবাড়া কমপ্লিট করে নিয়েছি। তো এই যে এখানে হচ্ছে গোশ, এখানে হচ্ছে 5 কিলো গোশ রান্না করেছি। তো হচ্ছে মিমি ভাবিরা, তারপর হচ্ছে যে সাবিতের আম্মুরা, রুমা ভাবিরা, সবাইকে বলা হয়েছে, জানি না কে কে আসবে যেহেতু ঈদের দিন। তো আমরা হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করার পরে দুপুরের পরে হচ্ছে আমরা কেলে যাব, আর এই জন্য কিন্তু সবাইকে সকালবেলায় বলছি খেতে আসতে। তো এই তো এখন হচ্ছে নামাজ পড়তে রওনা দিলাম। তো মসজিদটা বেশ একটা দূরে না, কাছেই। তো আমি হচ্ছে রান্নাবাড়া কমপ্লিট করে গোসল করতে আসলে গোছ করতে দেরি হয়ে গেছে, তো আমাকে রেখে সবাই নিচে লেবে পড়েছে, ওই যে শোয়ার বাবারা সবাই চলে যাচ্ছে। তো শুভ, আলামিন, শোয়ার বাবা, শোয়ারা সবাই চলে যাচ্ছে, বাবুকে নিয়ে গেছে, আর আমি হচ্ছে পেছনে পড়ে গেছি। তো আমার সাথে এক ভাগ্নে আছে। তো এই তো মসজিদ এটা, আর মানুষের সাথে মসজিদেই কিন্তু নামাজ পড়ে সবাই। তুমি এত সাজে গুজে করলে না, আসো আমা, হ্যাঁ আসো আসো, হ্যাঁ আমার সাথে থাকবে না, বাবার সাথে যাবা, এই পাশে মহিলা না পুরুষ কেন। তো মালয়েশিয়াতে হচ্ছে মসজিদে কিন্তু ঈদের নামাজ পড়ানো হয়, আর এখানে হচ্ছে গরু, ছাগল, ভেড়া যাই কুরবানি দেয়, তো সব কিন্তু এখানেই রেখে যায়। আর হচ্ছে গরুগুলো তত একটা বড় না আমার মনে হয়, বাংলাদেশে যেমন বড় বড় গরু কুরবানি দেয়, তো মালয়েশিয়াতে আমার মনে হয় তত বড় একটা গরু কুরবানি দেয় না। আমু ইনি আপা, আপা ইনি, হুম লম্বু কাম্বিং, কাম্বিং দেখো না, আমার দেখো না, মাম্মা মাম্মা Asin bayang. টুপি কই মাথায়, Asin bayang. সিবাতে তুমি কিনা লাগবে ছোট টিভি পাওয়া যাবে পরে শুনে যা আপা আসো, এই ব্যাগটা আসো, এই ব্যাগটা দিয়ে কমাবে না, আসো শোয়ার নিয়ে যাও তুমি, আর আছে বাবুর আমার কাছে দাও। এই পাশে হচ্ছে মহিলাদের, আর উপরে যে পুরুষরাও করে যাচ্ছে, দেখো
বলে ঈদ তো ইন্দ্রার আম্মু হচ্ছে আমার পাশেই বসেছে। আর এই যে অনেক লোকজনই চলে আসছে, তারপরে কিন্তু অনেক জায়গা ফাঁকা আছে। তো লাস্টে কিন্তু জায়গা ফাঁকা থাকে না, অনেক লোকজনই আসে। মাশাআল্লাহ এই দেশের সিস্টেমটা খুবই সুন্দর। আর হচ্ছে এই যে মহিলারা সবাই কিন্তু নামাজ পড়তে আসছে, মানে বাচ্চাদেরও নিয়ে আসে। আর হচ্ছে মহিলারা মানে নামাজের যে কাপড় সেটা পরে নামাজ পড়ে খুবই ভালো লাগে আমার কাছে। আর এই যে মাশাআল্লাহ আমার বাবু হচ্ছে শুয়ে আছে। তো আলহামদুলিল্লাহ আমার বাবুকে আমি নিয়েই নামাজ পড়তে পারি, কোনো সমস্যা হয় না। বাবুকে এই যে আমি পাশে শুয়ে রেখে তারপর নামাজ পড়েছি। তো হচ্ছে ও খেলতেছিল আর সবাইকে দেখতেছিল। তো নামাজ কিন্তু শেষ হয়ে গেছে, এখন হচ্ছে খুতবা পড়তেছে। তো আমরা হচ্ছে একটু পরে চলে যাব। নামাজ শেষ, আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি বাসায়, চলে যাব। Joko ba kan nere? Mure. Pachauni. তো আমরা হচ্ছে চলে আসছিলাম। তো এই যে রায়ন বাবুদের সাথে দেখা, তো ভাইয়ার মানে যত আত্মীয় স্বজন ভাইগনে সবাই একসাথে হচ্ছে ওরা সেলফি তুলতেছিল। তো সোয়ার বাবার সাথেও আর বাবুদের নিয়ে হচ্ছে ভাইয়া সেলফি তুলেছে। তো রায়ন বাবুকে সোয়ার বাবা হচ্ছে আমপাও দিচ্ছিল। তো আমরা হচ্ছে চলে আসছি বাসায়। আর বাসায় এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আমাদের পরে হচ্ছে এই যে মিমি ভাবিরা আর হচ্ছে রূপারা আসছে, তো ওরা হচ্ছে খাওয়া দাওয়া করছে। তো সবাই নিচেই বসছে, আসলে আমরা নিচেই সবাই মিলে বসে মানে বসে এই জায়গায় গল্প গুজব করি, মানে অনেক সময় খেতেও বসি, খুবই ভালো লাগে। আর অনেক মানুষ একসাথে যেহেতু বসা যায়, বাবুরা রয়েছে। সেই বৃষ্টি হচ্ছে, এখন আমরা কিভাবে যাব? সুয়ামণি, সুয়া বাবা তুমি কোথায় যাবে? এখানে এখানে মামা, এখানে তুমি কোথায় যাবে বাবা? সেই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে চলে আসছি ট্রেন স্টেশনে। আসলে আমরা গ্রাফে যেতে চাইছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো মানে গ্রাফের জন্য অনেকক্ষণ ওয়েট করছি, গ্রাফ পাচ্ছিলাম না। তো তার ভেতরে হচ্ছে এক ভাইয়ের সাথে দেখা, তো উনি হচ্ছে আমাদের ট্রেন স্টেশনে দিয়ে গেছে। তো আমরা হচ্ছে ট্রেনে যাব, তো ট্রেনের অপেক্ষায় আছি। তো এটা হচ্ছে মানে কেল থেকে আসছে আর কি, ওই সাইড। আর এই তো আমাদেরটাও চলে আসছে, এখন আমরা ট্রেনে উঠবো। তো আজকে ট্রেনের যাত্রী মনে হচ্ছে খুবই কম আছে, মানে অনেক সুন্দর করে বসে যাওয়া যাবে। আগের দিন গেছিলাম মানে অনেক লোকজন। তো এই তো আমরা হচ্ছে সবাই মিলে এক সিটে মানে এক পাশে বসে গেছি। আর হচ্ছে বাবাটা ঘুমাই গেছে। তো আমরা হচ্ছে মানে সবাই একসাথে বসছিলাম। আসলে ইদানিং এই নিয়মটা করছে, মানে পুরুষ মহিলা একসাথে বসা যাবে না। তো মানে আমার ভাই আর সবার বাবা শুভকে উঠাই দিয়েছে, ওরা হচ্ছে ওই পেছনের দিক চলে গেছে। আর আমি হচ্ছে আমার বাবাকে নিয়ে যে বসে আছি, বাবা তো ঘুমাই আছে। ঈদ উপলক্ষে কেলসিসির ভিড়, চারিপাশে জমজমাট। কি রে বাইরে লোকজন করতে পারতেছে না, সব মার্কেটের ভেতরে কিসের জন্য আসলাম সেটা বলি। তো মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তারপর হচ্ছে গ্রাফ পাওয়া যাচ্ছে না। তারপর আমরা হচ্ছে কেলসিতে আসলাম আজকে, মানে জোরবাড়িতে আমার বাপের বাড়ি এলাকার। আর হচ্ছে আমার ছোটো ভাই আলামিন শুভ, তো এদের সাথে যারা ছিল ওর সহপাঠী, মানে সবাই হচ্ছে জোরবাড়িতে থাকে। আর আমার বাপের বাড়ি এলাকার মানুষ জোরবাড়িতে থাকে। তো ওরা হচ্ছে আজকে বাস ভাড়া করে 40-50 জন লোক হচ্ছে এখানে আসছে। তো মানে দুঃখের বিষয়, আমরা আসারই মানে একটুখানি আগে ওরা হচ্ছে চলে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো কেলসিতে আসলে মানে চারিপাশে না ঘুরে দেখলে কিন্তু ভালো লাগে না। তো বৃষ্টির জন্য কেউ বাইরে যেতে পারেনি। তো ওরা হচ্ছে মার্কেটে একটু ঘোরাঘুরি করে তারপর চলে গেছে। তো ওরা হচ্ছে গেছে মানে কাজাঙে হচ্ছে আমাদেরই এক ভাইয়া থাকে। তো উনি হচ্ছে এখানকার বস, ওনার অনেক ফ্যাক্টরি আছে। তো উনি হচ্ছে মানে গরু জবাই করেছে এদের জন্য, এদের খাওয়ানোর জন্য। তো আসলে সবারই দাওয়াত ছিল, আমাদেরও ছিল। তো আমরা হচ্ছে ওখানে যেতে পারিনি, কারণ গ্রাফের জন্য অনেকক্ষণ ওয়েট করেছি। যে গ্রাফের ভাড়া এখান থেকে হচ্ছে 20 থেকে 25 টাকা ভাড়া, সে গ্রাফ হচ্ছে এখান থেকে মানে 200 টাকা চাচ্ছিল। তারপরও গ্রাফ পাচ্ছিলাম না। তো আমরা অনেকক্ষণ ওয়েট করে তারপর হচ্ছে মানে চলে যেতে হচ্ছে। তো আমরা হচ্ছে মানে মার্কেটের সাইডে দাঁড়াই দেখতেছিলাম। আজকে প্রচুর লোকজন মানে মার্কেটের ভেতরে ঘোরাঘুরি করতেছে।
হবে, যেহেতু বাইরে কেউ চলে বাড়িতে ভিডিও করলাম। আমরা তখন চলে যাব, তো আবারও ট্রেনে যেতে হবে। আর হচ্ছে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।